যদি আমরা বলি রেডিক্স সর্ট, আমাদের মেথড বা ফাংশন আমরা নিচ্ছি যেখানে আমরা অ্যারে পাস করছি এবং হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট আমরা পাস করছি। তো এখানে আমরা কি কাজ করছি, এখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে ফাইন্ড আউট করে নিব কোনো একটা মেথড দিয়ে। মেথড আমাদের মেইন অবজারভেশন না, আমাদের এখানে আমরা রেডিক্স সর্ট নিয়ে কাজ করছি। সে আলাদা একটা ফাংশন আপনি লিখে নেবেন যে কিভাবে হচ্ছে আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করবেন। সে আমরা একটা ভ্যারিয়েবল ইন্ট ম্যাক্স ডিক্লেয়ার করছি যার মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে এবং এই ভ্যালুটা হচ্ছে আমরা কোনো একটা মেথড সে গেট ম্যাক্স কোনো একটা ফাংশন বা মেথডের মাধ্যমে হচ্ছে আমরা পেয়ে যাবো, যেখানে আমরা ভ্যালু পাস করবো হচ্ছে এই অ্যারে এবং হচ্ছে এন। শেষ। তো ম্যাক্সের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তো এখন এই যে আমরা যে কাউন্টিং সর্ট অ্যাপ্লাই করলাম, কয়বার অ্যাপ্লাই করেছি? 3বার অ্যাপ্লাই করেছি, তাই না? তো এখন 3বার কেন অ্যাপ্লাই করেছি? 3টা ডিজিট এটার উপরে বেস করে, এবং ইনিশিয়ালি হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি একক পজিশনে, সেকেন্ডে যে আমরা হচ্ছে দশক পজিশনে, থার্ডে যে হচ্ছে আমরা শতক পজিশনে, আরো থাকলে হচ্ছে তারপরে হচ্ছে আরো 10 গুণে যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতাম, তাই না? তো এই সকল ফ্যাক্টগুলো হচ্ছে আমরা একটা ফর লুপে নিয়ে আসি। সে হচ্ছে ইনিশিয়ালি আমরা কোন পজিশন থেকে শুরু করেছি? একক পজিশন থেকে। তো সে আমরা একটা ফর লুপ লিখছি যেখানে ইনিশিয়াল পজিশন কি ছিল? একক পজিশন ছিল। এবং আমরা পজিশন কিভাবে অ্যাপ্লাই করছিলাম? ইনক্রিমেন্ট করছিলাম, একক, দশক, শতক, মান হচ্ছে 10 দ্বারা আমাদের গুণ হচ্ছিল। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট কন্ডিশন হতে পারে। এবং হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া কি হবে এখানে, বা কন্ডিশনটা কি হবে এখানে? দেখেন এখানে আমরা স্টপ তখনই হয়ে যাচ্ছি যখন হচ্ছে আমাদের, যেখানে আমরা বলছি এখানে আমাদের 3টা ডিজিট রয়েছে বা শতক পজিশন ওভার হয়ে যাচ্ছে, তখন আমরা স্টপ করে দিচ্ছি। মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যদি এমন হয় যে আমরা পজিশন দিয়ে যদি ভাগ দিয়ে যদি এমন হয়ে যায় যে 0 থেকে ছোট হয়ে যায় বা হচ্ছে 0 হয়ে যায়, তখন হচ্ছে আমাদের স্টপ হয়ে যাচ্ছে। এখানে আমরা কন্ডিশনটা এমন লিখতে পারি, সে ম্যাক্স ডিভাইডেড বাই পজিশন যদি 0 এর থেকে বড় থাকে তাহলে ফাইন, আমাদের পাস চলবে, আদারওয়াইজ স্টপ হয়ে যাবে। এবং হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করছিলাম হচ্ছে পজিশন ইজ ইকুয়ালস টু পজিশন ইনটু 10, সিম্পল। তো এই হয়ে গেল আমাদের ফর লুপ। যেখানে দেখেন ফার্স্ট পাসের ক্ষেত্রে আমাদের ম্যাক্স ভ্যালু কত? এর মধ্যে ম্যাক্স ভ্যালু ছিল হচ্ছে 677, তাই না? তো ফার্স্ট পাসের ক্ষেত্রে হচ্ছে আমরা 1 দিয়ে ভাগ দিচ্ছি। ওকে, 677 আসছে, হুইচ ইজ গ্রেটার দেন 0, ফাইন, আমাদের ফার্স্ট পাস চললো। সেকেন্ড পাসের ক্ষেত্রে হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ দিব, আসবে হচ্ছে 67, আর পুরো 0 থেকে বড়, তাই না? চলবে। থার্ড পাসের ক্ষেত্রে 100 দিয়ে ভাগ দিব, আসবে কত? আসবে হচ্ছে 6, তারপরে হচ্ছে 0 থেকে বড়। বাট এরপরে যে সময় আমাদের এখানে ইনক্রিমেন্ট কন্ডিশনে এসে পজিশনের সময় হচ্ছে 1000 হয়ে যাবে, তখন অফকোর্স সেটা কিন্তু লেস দেন 0 হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে দশমিকে আমরা একটা অ্যান্সার পাবো। তো তখন যে হচ্ছে আমাদের এই ফর লুপটা চলবে না, সেখান থেকে হচ্ছে বের হয়ে যাবে, রাইট? এবং হচ্ছে কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা কি করছিলাম? আমরা কাউন্টিং সর্ট অ্যাপ্লাই করছিলাম। সে আমাদের ফর লুপের ভিতরে হচ্ছে আমরা এখানে কাউন্ট সর্টকে বা হচ্ছে কাউন্টিং সর্টকে আমরা কল করছি। ভ্যালু আমরা পাস করছি এই অ্যারে, নাম্বার অফ এলিমেন্টস, এবং হচ্ছে আমরা পাস করছি পজিশন। পজিশন হচ্ছে আমরা পাস করছি এবং এখানে হচ্ছে আমরা কাউন্টিং সর্টকে অ্যাপ্লাই করলাম বা কাউন্ট সর্টকে আমরা অ্যাপ্লাই করলাম। নেক্সট হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এই হয়ে গেল বেসিক আইডিয়া হচ্ছে রেডিক্স সর্টের কোড। বাট এখানে কাউন্টিং সর্ট আমরা লাস্ট লেকচার ভিডিওতে যেমন দেখেছিলাম অ্যাজ ইট ইজ হুবহু তেমন হবে না, একটু মডিফিকেশন লাগবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন পজিশনে অ্যাপ্লাই করছি এবং হচ্ছে দেখেন এখানে যে কোন পজিশনে আমরা অ্যাপ্লাই করব, আমাদের এখানে হচ্ছে সেই ডিজিটটাকে হচ্ছে ক্র্যাক করতে হচ্ছে। তো সেই সকল আইডিয়ার জন্য হচ্ছে আমরা এখানে একটুখানি মডিফিকেশন লাগবে। তো কাউন্টিং সর্টের এখানে কাজটা কেমন কি হয় আমরা দেখি। বা এখানে আমরা যদি এটা বলি কাউন্ট সর্টই বলি আমরা, কাউন্ট সর্ট। তো এখানে ইনিশিয়ালি হচ্ছে আমরা সে কাউন্ট সর্ট একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, কাউন্ট সর্ট ভ্যালু আমরা পাস করছি হচ্ছে এখানে ইন্ট এ একটা অ্যারে, ইন্ট এন নাম্বার অফ এলিমেন্টস, এবং হচ্ছে ইন্ট পজিশন আমরা এখানে পাঠাচ্ছি। সে
এবং ইনিশিয়ালি আমরা আমাদের যে কাউন্ট অ্যারে, সেই কাউন্ট অ্যারেকে হচ্ছে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি হচ্ছে সাইজ তোমরা বলে দিচ্ছি যেখানে হচ্ছে সাইজ আমরা ম্যাক্সিমাম হতে পারে 10, তো 10 ই রাখছি 0 to 9 এবং এটা হচ্ছে আমরা 0 দ্বারা হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। সে তো এখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কাউন্ট অ্যারেকে আপডেট করব। তো ফর I is equals to 0, I less than n, I plus plus প্রত্যেকটার জন্য চলবে। তো ইনিশিয়ালি হচ্ছে আমাদের কাউন্ট অ্যারেকে আপডেট করতে হবে, তাই না? বাট হচ্ছে আমরা প্রথমে ইউনিট প্লেস ভ্যালুকে হচ্ছে কি করব, ক্র্যাক করব। তো ইউনিট প্লেস ভ্যালু ইনিশিয়ালি আমরা যে লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম আমরা কি করতাম, আমরা যেটা করতাম a of i means এই ফার্স্ট ভ্যালু, সেখানে হচ্ছে আমরা কাউন্ট দিয়ে হচ্ছে আমরা কি করতাম, আপডেট করে দিতাম, তাই না? কাউন্ট হচ্ছে প্লাস প্লাস করে দিতাম। বাট এই কাজ যদি এখন আমরা করি, দেখেন a of i এখন কে, সেই যে আরই হোক না কেন a of i ধরেন এটা, তো টোটালি হচ্ছে এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করছি, কাউন্ট অ্যারে আপডেট করছি। সে যদি এমন হয় 677 চলে আসে যে সময়, 677 নামক কোনো অ্যারে বা কোনো ইন্ডেক্সই কিন্তু নেই, তাই না? তো এরকম মানে যে জায়গায় হচ্ছে এখানে ঝামেলাটা হচ্ছে যদি আপনি a of i দিয়ে দেন তো এই ইন্ডেক্সটাই নেই। আমাদের করতে হবে হচ্ছে ডিজিটটা ক্র্যাক করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিট প্লেস ভ্যালু ডিজিট ক্র্যাক করতে হবে, তারপর টেন্স প্লেস ভ্যালু, তারপর 100 প্লেস ভ্যালু। তো এই কাজটা করার জন্য আমাদের এখানে এমন ভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে যেখানে হচ্ছে আমাদের প্রত্যেক লুপে লুপে যাতে হচ্ছে কাজ হয়ে যায়। এখানে দেখেন ইনিশিয়ালি পজিশন আসবে কত 1, এরপরে যে সময় এখানে ফার্স্ট কাউন্টসর আসবে যখন হচ্ছে 1 পজিশন, তখন কাউন্টসর কল করা হচ্ছে। নেক্সট আসবে হচ্ছে 10 যখন, তারপরে কল করবে হচ্ছে 100 যখন। তো এখানে আমরা যে কাজটা করব, a of i কে হচ্ছে আমরা পজিশন দিয়ে ভাগ দিয়ে দিব, a of i কে আমরা পজিশন দিয়ে ভাগ দিয়ে দিব এবং এটাকে হচ্ছে আমরা 10 দ্বারা মোড করে দিব। তো দেখেন এখন কি কাজ হয়, a of i কে আমরা কি করছি, পজিশন দ্বারা ভাগ করছি। তো সে এখানে হচ্ছে আমরা দেখেন শতক পজিশন প্লেস ভ্যালুর ক্ষেত্রে আমরা কাজ করছিলাম। তো এখানে মানে মনে করেন আপনি এখানে যে আমাদের দুইবার লুপ ঘুরে গিয়েছে, থার্ড লুপে মানে পজিশনের ভ্যালু হচ্ছে এখন 100। তো এখন পজিশনের ভ্যালু মনে করেন হচ্ছে 100 থার্ড পাসের ক্ষেত্রে যে। তো এখন দেখেন এইটা আমাদের ঠিকঠাক কাজ করে কি করে না। তো a of i ইনিশিয়ালি i is equals to 0, a of i কে 008, তাই না? মানে হচ্ছে 008 ডিভাইডেড বাই 100, তাই না? 008 ডিভাইডেড বাই 100 আসবে কত, আসবে হচ্ছে 0 মোড 10, মানে পাচ্ছি আমরা 0, মানে হচ্ছে 0 ইন্ডেক্সে যে হচ্ছে আমরা এখানে কাউন্টের ভ্যালু এখানে আমরা আপডেট করছি। বা i is equals to আপনি 1 মনে করেন, i is equals to 1 যদি হয় তাহলে হচ্ছে, বা i is equals to 2 মনে করেন 530, i is equals to 2 মনে করেন তার মানে হচ্ছে 530, নেক্সট ডিভাইডেড বাই 100 আসছে কত 5, মোড 10 আসবে কত 5 আসবে, মানে হচ্ছে 5 ইন্ডেক্সে যে হচ্ছে আমরা কাউন্টের ভ্যালু আপডেট করছি। তো এখানে আমাদের লিটল মডিফিকেশন দরকার। তো এই হচ্ছে মডিফিকেশন। নরমালি আমরা লাস্ট লেকচারের ভিডিও জাস্ট a of i দিয়ে কাজ করছিলাম কারণ সেখানে একটা ডিজিটই ছিল, বাট এখানে হচ্ছে আমাদের ডিজিটের সংখ্যা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ইউনিট প্লেস ভ্যালু, টেন্স প্লেস ভ্যালু, 100 প্লেস ভ্যালু এভাবে করে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করছি। এই জন্য আমাদের এই লজিকটা একটু চেঞ্জ করে দেওয়া লাগলো। এখানে হচ্ছে আমাদের কাউন্টের আপডেট হয়ে গেল। নেক্সট বাকি কাজ সিম্পল। নেক্সট আমরা কি করতাম, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে কাউন্টারকে আপডেট করতাম, কিউমুলেটিভ সাম বের করতাম যেখানে হচ্ছে i is equals to 1 পজিশন থেকে আমরা কাজ করতাম, i is less than equal k and হচ্ছে i plus plus এই সকল ফ্যাক্ট আমরা অলরেডি জানি। k এর ভ্যালু দেওয়া থাকতে পারে অথবা এখানে আপনি 9 বলে দিতে পারেন বা হচ্ছে 10 আপনি বলে দিতে পারেন, k এর ভ্যালু হচ্ছে 9 বলে দিতে পারেন। এবং হচ্ছে আপনি যে কাজটা করবেন এখানে কাউন্ট অফ i is equals to count of i plus count of i minus 1, সিম্পলি হচ্ছে আপনি কাউন্টারকে আপডেট করে দিবেন। তো শেষ। নেক্সট আপনি কি করবেন, নেক্সট হচ্ছে আপনি ভ্যালু প্লেস করবেন, ভ্যালু টোটালটা কি আপনি প্লেস করবেন, তার মানে হচ্ছে আমাদের
এবং হচ্ছে আমরা স্টেবিলিটি মেইনটেইন করার জন্য আমরা এই পজিশন থেকে শুরু করব এবং এই পর্যন্ত আসব। তো i ইনিশিয়ালি শুরু হবে হচ্ছে n-1 থেকে i is greater than equal 0 যতক্ষণ পর্যন্ত তখন চলবে এবং i এর ভ্যালু হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করব এবং এখানে হচ্ছে আমাদের a of i এর ভ্যালু আমরা রাখবো, তাই না? a of i এর ভ্যালুটা হচ্ছে আমরা স্টোর করব b অ্যারেতে। তো এই ভ্যালুটা তো আমরা স্টোর করব, বাট কোন ইন্ডেক্সে? তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যাবো কোথায়? ইনিশিয়ালি হচ্ছে ইউনিট টেন্স বা হচ্ছে এখানে ডিজিটের উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে লজিক হবে হচ্ছে আমাদের কাউন্টের a of i divided by position mod 10, right? a of i divided by position mod 10 দিয়ে হচ্ছে আমরা এখান থেকে মেইনলি হচ্ছে আমরা কাউন্টের ইন্ডেক্সটা বের করে নিচ্ছি এবং সেই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করছি এবং ডিক্রিমেন্ট করার পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বি এর ইন্ডেক্স এবং বি এর সেই ইন্ডেক্সের মধ্যে আমরা রেখে দিচ্ছি কার ভ্যালু? a of i এর ভ্যালু। সিম্পল, তাই না? এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা লুপের ক্ষেত্রে হচ্ছে যতবার লুপ ঘুরবে এই কন্ডিশন প্রত্যেকটা লুপের ক্ষেত্রে হচ্ছে স্যাটিসফাই করবে, কারণ এখানে দেখেন আমরা এই যে মডিফিকেশন করেছি যেখানে এটা আর এটা সেম টু সেমই থাকছে, কারণ এই যে আমাদের মডিফিকেশন এটা দিয়ে হচ্ছে আমাদের সেই ডিজিটটাকে হচ্ছে আমরা কাইন্ড অফ ক্র্যাক করে নিচ্ছি বা বের করে নিচ্ছি যে কোন ডিজিট। তো এখানে হচ্ছে আমাদের ইউনিট প্লেস ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে এই পজিশন নিয়ে কাজ করবে, টেন্স এর ক্ষেত্রে এটা নিয়ে কাজ করবে এবং 100 এর ক্ষেত্রে এটা নিয়ে কাজ করবে, এর বেশি থাকলে সেটা নিয়ে হচ্ছে কাজ করবে। এখানে সিম্পলি বি অ্যারে এর মধ্যে হচ্ছে আমাদের সর্টেড অ্যারেটা চলে আসবে, থার্ড পাসের পরে হচ্ছে আমাদের এই যে সর্টেড অ্যারে সেটা আমরা পেয়ে যাবো এবং আরেকটা আমাদের ফর লুপ লাগবে যেখানে হচ্ছে আমরা কি কাজ করব, যে এখানে হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে বি এর কন্টেন্ট এর মধ্যে কপি করে দিব। তো হচ্ছে আমরা বি অফ আই এর মধ্যে যা রয়েছে সবকিছু হচ্ছে আমরা রেখে দিব হচ্ছে এ অফ আই এর মধ্যে। সিম্পল, এই যে আমাদের চারটা লুপ, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কোডিং আইডিয়া। আশা করছি বুঝতে পারছেন চারটা লুপের মাধ্যমে হচ্ছে আমরা কাউন্টিং সর্টটা অ্যাপ্লাই করছি এবং রেডিক্স সর্টের আইডিয়া হচ্ছে এখানে। তো এখন আসবো হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। তো কাউন্ট সর্টের ক্ষেত্রে বা কাউন্টিং সর্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি থাকে লাস্টের ভিডিওতে আমরা দেখেছি, যেহেতু হচ্ছে আমাদের চারটা ফর লুপ, তো হচ্ছে তিনটা হচ্ছে এন টাইম চলছে এবং একটা কে টাইম চলছে, তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারকে ওমিট করি তো অর্ডার অফ এন প্লাস কে। এখন হচ্ছে রেডিক্স সর্ট নিয়ে যদি আমরা কথা বলি, তো এখানে হচ্ছে আমাদের কাউন্ট সর্ট রেডিক্স সর্টের মধ্যে কতবার অ্যাপ্লাই হচ্ছে, যতগুলো হচ্ছে আমাদের ডিজিট রয়েছে ডিজিটের সংখ্যার উপর ডিপেন্ড করছে। তো রেডিক্স সর্টের হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ ডিজিট বা ডি ইনটু এন প্লাস কে। এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি ফর রেডিক্স সর্ট। আশা করছি বুঝতে পারছেন, যে কয়টা ডিজিট থাকবে সে কয়বার হচ্ছে আমাদের কাউন্টিং সর্ট অ্যাপ্লাই হবে। তো এই গেল হচ্ছে কথাবার্তা রেডিক্স সর্ট নিয়ে। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।